নমস্কার বন্ধুরা। তো রিসেন্টলি তো পোকো X6 সিরিজ লঞ্চ হয়েছে, মানে পোকো X6 5G আর পোকো X6 Pro। তো এবার বলা হচ্ছে যে পোকো X6 এর মধ্যে আরেকটা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো পোকো X6 Neo। আর সববারের মতো আমার কাছে স্মার্টফোনটার পুরো স্পেসিফিকেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে পোকো X6 Neo বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেন আপনি স্ক্রিনে এই পিকচারটা দেখতে পাচ্ছেন, এবারে যে পোকো X6 Neo এই স্মার্টফোনটা রেডমির এই স্মার্টফোনটাকেই বেস করে তৈরি হবে, মানে ডিজাইনটা ধরে নিন অলমোস্ট এটার মতোই হবে। এর থিকনেস হলো 7.7 মিলিমিটার আর ওয়েট 175 গ্রাম। তবে এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হবে একটু গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের প্রোটেকশন। তার মানে আমরা এটাই বলতে পারি যে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিসপ্লে এই ফোনটাতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে Dimensity 6080 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। আবার এটাও চান্স আছে যে এই পোকো স্মার্টফোনটার মধ্যে আপনি 64 মেগাপিক্সেল ক্যামেরাও পেতে পারেন। এই যে ফোনটা বলা হচ্ছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আর যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন স্পেসিফিকেশনটা দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন। কয়েক মাস আগে ইন্ডিয়াতে যে লঞ্চ হয়েছিল রেডমি নোট 13 5G, এক্স্যাক্টলি ওটা রিবেনের ভার্সন হতে চলেছে। ওই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল 18,000-এ, অবভিয়াসলি খুব ওভার প্রাইস। তো ওই জন্য বলেছে যে এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 15,000 টাকার আশেপাশে। তো হঠাৎ করে সেম স্মার্টফোন রিব্যান্ড হয়তো দাম কখনো কমে না, তো ওই জন্যই একটা খবর পেয়েছি। তো এই ফোনটায় প্রবাবলি 108 মেগাপিক্সেলের বদলে হবে 64 মেগাপিক্সেল ক্যামেরা, ওই জন্যই দামটা হয়ে যাবে 15,000-এর আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে 15,000 টাকার আশেপাশে দেখি প্রচুর স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, তো ওই জন্য আমরা সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করব। তো আমরা যদি প্রথমে ডিসপ্লে সম্বন্ধে বলি, এই দিক থেকে পোকো নো ডাউট সবচেয়ে বেস্ট, কেননা বেশিরভাগই কোম্পানি আপনাকে দিচ্ছে IPS LCD ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে অ্যাভারেজ, কেননা প্রায় সব ব্র্যান্ডই আপনাকে দেবে Dimensity 6080। ক্যামেরার দিক থেকে অ্যাভারেজ, কেননা সেই 64 মেগাপিক্সেল ক্যামেরা যেটা সব কোম্পানি আপনাকে দিচ্ছে। ভেরিয়েন্টের দিক থেকে সেম। ব্যাটারি চার্জার বিলো অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রায় অনেক ব্র্যান্ড আপনাকে 44 ওয়াট বা তার চেয়ে ফাস্টার চার্জার দেবে। তাছাড়া স্পিকারের দিক থেকে বিলো অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে প্রায় সব ব্র্যান্ড আপনাকে দেবে ডুয়েল স্পিকার, এতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার। আর ওএস আপডেট সেম, ওই 2 বছরের ওএস আপডেট। তাহলে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থেকে 15,000 টাকার আশেপাশে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যার মধ্যে 5G কানেকশন তো থাকবে আর ডিসপ্লে হবে সবচেয়ে ভালো, তো আমার মতে মনে হয় পোকো X6 Neoটা আপনাদের জন্য হবে একটা দারুণ চয়েস। তো এবার আপনি অবশ্যই জানবেন এই যে পোকো যে নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.